হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজ আমি রিঅ্যাকশন করবো 3 ইয়ার্স অফ কেজিএফ চ্যাপ্টার 2 এবং এই ভিডিওটা হোমবালে ফিল্মস ইউটিউব চ্যানেল থেকে দুদিন আগে রিলিজ হয়েছে এবং এখানে কেজিএফ চ্যাপ্টার 3 এরও কিছুটা গ্লিমস এবং অ্যানাউন্সমেন্টের মতন করা হয়েছে এবং কেজিএফ চ্যাপ্টার 2 যেটা রিলিজ হয়েছিল 2022-এর এপ্রিলের কিছু একটা তারিখ, আমার ঠিক মনে পড়ছে না, মোস্ট প্রবাবলি বলতে পারো 12 কি 13 তারিখ রিলিজ হয়েছিল 2022 এপ্রিলে। তো সেই সময় কেজিএফ চ্যাপ্টার 2 এর সিনেমার একদম লাস্টের দিকে সেই ফাইলটা দেখানো হয় যেখানে লেখা ছিল কেজিএফ চ্যাপ্টার 3, সেখানে অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল এবং 3 বছর পর একটু বেশি পুক্তা করে সেটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছে যে সি ইউ সুন। অ্যান্ড description লেখা আছে KGF chapter 2 marked a new era in Indian cinema and it's been an incredible 3 years, written and directed by Prashant Neel. 3 years of KGF chapter 2, Yash, Prashant Neel, Sanjay Dutt, Vijay Kiragandur, হোমবালে ফিল্মস। এবং আমরা এখন রিয়াকশন করবো এবং ইয়েস্টারডে আমি রিয়াকশন করছি হিট 3 এর অফিসিয়াল ট্রেলারের, সেটার লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পাবে। এই ভিডিওটার পরে সেটাও দেখো এবং এই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করো যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো চলো স্টার্ট করা যাক। There's so much of mystery around it, Alva. Don't dramatize it so much. After all, it's fiction. It's a historic scene. తరు గులాములుగా ఉన్న 100 ఏళ్లు బ్రతకాలనుకుంటారు. అవునా సెలబేర్? ஒரு நாள் வாழ்ந்தால சுல்தானாதான் வாழணும்னு ஆசைப்படுவாங்க. അവൻ ജീവനോട് ഇരിക്കുന്ന കാലത്ത് നികൃഷ്ട ലോകത്തെ നാശങ്ങൾ നിറവേറ്റി സുൽത്താനായി വാഴണം. फिर उसके मरने पर भी चट्टापट्टक को यार को कैसा सिखाना, क्योंकि उसकी समाधि तक खुद के पैरों के निशान। I'm John Booker, CIA, United States of America. This is the file listing all these crimes in the last 3 years. I'd advise you to look at it very carefully. Ready again. Fasten your seatbelt. There was only one person who could bring down KGF. And that was Rocky himself. ಇಷ್ಟಕ್ಕೂ ನಮ್ಗೆ ಅರ್ಥ ಆಗದೆ ಇರೋ ವಿಷಯ ಏನು ಅಂದ್ರೆ ಅಮೆರಿಕನ್ ಸಿಗ್ನೇಷನ್ಸ್ ಯಾಕೆ ರಾಕಿ ಹಿಂದೆ ಬಿದ್ದಿದ್ರು ಅಂತ. the story of KGF. The story of Rocky. ಅದು ನಿಜಾನೋ ಕಟ್ಟುಕಥೆನೋ ನನಗೆ ಗೊತ್ತಿಲ್ಲ. Chapter It 3. cannot go unfinished. See you soon. Hey, chapter 3. Done. Just awesome. মানে সেই পুরোনো মেমোরিজ গুলো জাস্ট ফিরছে তাজা হয়ে গেছে পুরোনো মেমোরিজ গুলো। এবং অনেস্ট স্পিকিং কেজিএফ যে ফ্র্যাঞ্চাইজ জাস্ট অসম। ফার্স্ট পার্টটা যখন দেখতে গেছিলাম সেই সময় কেজিএফ অতটা হাইপে ছিল না, মানে হট করে রিলিজ হওয়া একটা সিনেমা। এবং ফার্স্ট পার্টে অ্যাকশন সিনসগুলো মানে ভালো ছিল সিনেমাটা, কিন্তু অ্যাকশন সিনসগুলো একটু অতটা ক্ল্যারিটি ছিল না অ্যাকশন সিনসগুলোতে এবং সেটা তারা চ্যাপ্টার 2-তে খুবই ভালো মতন সেই ফল্টটাকে ঠিক করে এবং ভালো প্রেজেন্টেশন আনে। এবং কেজিএফ চ্যাপ্টার 2 জাস্ট একটা হিস্টোরিক্যাল সিনেমা। এবং কেজিএফ এটাতে যে আমরা দেখছি যে 3 বছরে যেটা দেখানো হচ্ছে এবং এখানে কিউটা দেখানো হয়েছে কয়েকটা জিনিস, 3টে পয়েন্টস। একটা হচ্ছে যে এইখানে দেখানো হচ্ছে যে সিনেমাটা মানে ওই যেটা আমরা কেজিএফ চ্যাপ্টার 2-তে লাস্ট দেখেছি যে সমুদ্রের ওপর জাহাজ নিয়ে রকি ভাই যাচ্ছে একদম লাস্টের দিকে, তো সেইখানে এখানে একটু পাস্টে দেখানো হচ্ছে 1978 টু 1981 এর মাঝখানে এই 3 বছর, 1979, 1980, 1981 এই 3 বছর যেই ক্রাইমগুলো রকি করেছে সেইগুলোকে এখানে দেখানো হচ্ছে এবং এটা একটু পাস্টে। কেজিএফ চ্যাপ্টার 3টা একটু পাস্ট স্টোরিটাকে বেশি লাইমলাইটে আনা হবে
এবং সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে সিআইএ, যার সিআইএর ফাইল দেখানো হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে, যে তারাও বলছে যে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা অ্যান্ড ইন্দোনেশিয়া দুটো দেশই রকির যে ক্রাইমগুলো সেইগুলোর উপর খুবই নজর রাখছে এবং তারা রকিকে অ্যাজ সুন অ্যাজ পসিবল খোঁজার চেষ্টা করছে। যদি আমরা ম্যাপ দেখি তাহলে একদিকে হচ্ছে পরে হচ্ছে আমেরিকা, আরেকদিকে পরে হচ্ছে ইন্দোনেশিয়া এবং মাঝখানে হচ্ছে ইন্ডিয়া। এবং সমুদ্রে যখন রকি ভাই একদম কেজিএফ চ্যাপ্টার 2-তে যখন সে সমুদ্রে পড়ে যায়, জাহাজটা উল্টে যায়, তারপর সে সেখান থেকে কীভাবে এসকেপ করে এবং সে তারপর ইন্দোনেশিয়াতে যায়, সেখানে কি ক্রাইম করে এবং কিভাবে কেজিএফ এর আবার এম্পায়ার স্টার্ট করে সেটাই দেখার কথা। আর 3 নম্বর হচ্ছে এখানে একটা ডায়লগ, যেটা যে কেজিএফ যদি কেউ শাট ডাউন করতে পারে সেটা হচ্ছে রকি হিমসেলফ। তো এখানে এমনও হতে পারে যে রকি ভাইয়া কেজিএফ চ্যাপ্টার 2-তে যেটা দেখানো হচ্ছিল একদম প্রথম দিকে যদি তোমরা দেখো যে সব মানে কেজিএফ পুরো একদম শমশান হয়ে গেছে এবং সেখানে তারা গিয়ে একটা মূর্তি তোলে রকি ভাইয়ার, একটা বড় বিশাল পাথরের মধ্যে খোদাই করা মূর্তি। তো সেইখানে কি সে পুরনো কেজিএফটাকে শেষ করে নতুন কেজিএফ এম্পায়ার শুরু করবে, যেটা সবার চোখের থেকে আড়ালে থাকবে এবং লাস্টে গিয়ে সেটা ফোরকাস্ট হবে এবং সবার মাথার খারাপ করে দেবে। তো সেটাও হতে পারে। তো এই পয়েন্টসগুলো খুবই ইম্পর্টেন্টভাবে দেখানো হয়েছে। এবং 1981 যদি দেখো তো রবিনা ট্যান্ডন যে ক্যারেক্টারটা 1981-এই রকি ভাইয়ার যে ডেথ ওয়ারেন্টে সাইন করেছিল রবিনা ট্যান্ডন 1981। তো এবং সেখানে তারা বলেছিল এবং রবিনা ট্যান্ডন পরের দিকে বলেছিল যে যতগুলো রকির ওপর যেগুলো কেস চলছে সেগুলোকে তাড়াতাড়ি অ্যাজ সুন অ্যাজ পসিবল সেইগুলোকে প্রাইভেট করা, সেইগুলোকে মিটিয়ে দেওয়া, যাতে কারোর কাছে সেই ফাইলগুলো এভিডেন্স না পৌঁছায়। তাহলে কি এমন ছিল ওটার মধ্যে, এবং সেখানে হয়তো রবিনা ট্যান্ডন দেখবে 1978 to 1981 অবধি রকি ভাইয়া কি করে চলেছে সেইগুলোরই জিনিস, অলমোস্ট লাইক হিস্ট্রিটাকে রিপিট করা হবে, মানে হিস্ট্রিটাকে দেখানো হবে। ওটা দেখানো হয়নি, ওটা একটা ঝাপসার মতো রেখেছে, সেটাকে আই থিঙ্ক চ্যাপ্টার 3-তে দেখানো হবে। এবং এখান থেকে যারা মেকার্স তারা এটা প্রমাণ করে দিয়েছে, তারা বুঝিয়ে দিয়েছে যে তারা চ্যাপ্টার 3-তে ক্ষান্ত থাকবে না, তারা এই ফ্র্যাঞ্চাইজিটাকে আরও এগিয়ে নিয়ে যাবে, 4, 5, 6 কেজিএফ বেরোতেই থাকবে। তো কেজিএফ চ্যাপ্টার 3 কখন বেরোবে সেটা নিয়ে খুবই এক্সাইটেড। অ্যান্ড পরের বছর নেক্সট ইয়ার 2026 মার্চে রিলিজ হতে চলেছে টক্সিক, সেটা নিয়ে একটা আলাদা লেভেলের ক্রেজ চলছে। কেজিএফ চ্যাপ্টার 3 এখনও শুটিং স্টার্ট এইসব কোনো অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়নি, বাট খুবই তাড়াতাড়ি আমরা দেখতে পারবো। তো যাই হোক না কেন, ভিডিওটা এতটাই অবধি। তোমরা ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করো যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।